নমস্কার ভিউয়ার্স, সকলকে নমস্কার জানাই। আজকে আমি তোমাদের যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মহাকুম্ভ। মহাকুম্ভ ২০২৫ সালের যে এই যে মহাকুম্ভ, দেখো কুম্ভ মেলা হচ্ছে একটা কুম্ভ হয়, এটা মহাকুম্ভ। মহাকুম্ভ এটা কেন বলা হচ্ছে মহাকুম্ভ, কারণ এটা একটা ১৪৪ বছর পরে এটা এসছে, ঠিক আছে? ১৪৪ বছর পরে এই কুম্ভটা কিন্তু আয়োজন করা হয়েছে। তো এই কুম্ভটার বিশেষত্ব কি? বিশেষত হলো কি, এটা সম্পর্কে আমি একটু গল্পটা বলে দিচ্ছি যে যে মানে দেবতা আর দৈত্যের মধ্যে একটা লড়াই লেগেছিল, যেটা হচ্ছে মানে সমুদ্র মন্থনের সময়, ঠিক আছে? যেখান থেকে অমৃত বের হয়েছিল, ৪ জায়গায় পড়েছিল, ঠিক আছে? তো এটা নিয়ে মানে তো এটাকে এটাই হচ্ছে ওর মানে এটাকে বিষয় উপরে কিন্তু নির্ভর করে কিন্তু কুম্ভ মেলা হয়। তো এই যে ১৪৪ বছর পরে এবার যে মহাকুম্ভ মেলাটা হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? তোমরা সবাই জানো, প্রয়াগরাজ। প্রয়াগরাজ মহাকুম্ভ, ইউপি, উত্তরপ্রদেশ। তো এই যে মানে প্রয়াগরাজে যে মহাকুম্ভটা হচ্ছে, ঠিক আছে? তো এটার আমি তোমাদের সব বলবো, কেমন এটা মানে ম্যানেজমেন্ট কেমন রয়েছে, ঠিক আছে? কি কি সুবিধা ফ্যাসিলিটি রয়েছে মানে জনগণের জন্য, সব এগুলো বিষয়গুলো বলবো। তবে প্রথম এটা মানে শুরু হচ্ছে কবে? 13 জানুয়ারি। 13 জানুয়ারি থেকে এটা চলবে কিন্তু 26 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে? 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি, টোটাল কিন্তু ৪৫ দিন ধরে এই কিন্তু মহাকুম্ভটা চলবে। তো তোমাদের বলে দিচ্ছি প্রথমে যে তেরো জানুয়ারি, মানে 13 জানুয়ারি কি বলতো? ওটা হচ্ছে পৌষ পৌষ কি ওটা মানে ওটা 13 জানুয়ারি, তারপরে 14 জানুয়ারি যেটা ছিল ওটা মকর সংক্রান্তিতে ছিল। তারপরে তোমার হচ্ছে 29 যেটা জানুয়ারি ছিল ওটা হচ্ছে মৌনী অমাবস্যা। 3 ফেব্রুয়ারি হচ্ছে ওটা বসন্ত পঞ্চমী। তারপরে হচ্ছে তোমার এই 12 জানুয়ারি হচ্ছে মানে মাঘী পূর্ণিমা। আর 26 ফেব্রুয়ারি যেটা হলো তো ওটা হলো তোমাদের কি বলতো, ওটা হলো 26 ফেব্রুয়ারি যেটা হবে মহাশিবরাত্রি। মানে 26 ফেব্রুয়ারি পর্যন্ত এটা কিন্তু অমৃত স্নানটা চলবে, এটাকে বলা হচ্ছে অমৃত স্নান। তার মানে কি, এই যে এখানে জনগণ যে মানে দেশ দেশান্তরে বিভিন্ন, ভারতের শুধু না, শুধু বাইরেও বিভিন্ন দেশ থেকে, ইউকে, ইউএসএ, ঠিক আছে, ইন্দোনেশিয়া, বিভিন্ন আরো দেশ থেকে যারা যে তীর্থযাত্রীরা এখানে আসেন, তাদের কি এখানে নিজে যে পাপ ধোয়ার জন্য, ঠিক আছে? তারপর কি এটার মাধ্যমে একটা মোক্ষ মিলবে, মানে একটা লিবারেশন, একটা মুক্তি মিলবে জীবনে, ঠিক আছে? তো এখানে কিন্তু সবাই একটা পবিত্র স্নান করতে আসেন। তো এবার বলি এটা ম্যানেজমেন্টের বিষয়ে, ঠিক আছে? এই যে মহাকুম্ভ মেলাটা, ঠিক আছে, প্রায় ৮০ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এটা বন্দোবস্ত করা হয়েছে। তো এটার জন্য খুব একদম ব্যাপকভাবে আয়োজন করেছে ইউপির যে সে রাজ্যের যে মুখ্যমন্ত্রী শ্রী শ্রী যোগী আদিত্যনাথজি, ঠিক আছে? এখানে টোটাল যে ঘাটগুলো রয়েছে, তাদের যে টোটাল লেন্থ যে ঘাটগুলো, এটা ১২ কিলোমিটার জুড়ে ঘাটগুলোর ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? এখানে এই যে প্রায় ১.৫ লক্ষ কিন্তু এই যে তাঁবু টাঙানো হয়েছে, তাঁবু মানে লোকজন থাকবে ওখানে, ঠিক আছে? কথা আলোচনা করবে, খাওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে? ওখানে কথাবার্তা কথা বলবে। এখানে ১.৫ লক্ষ তাঁবু কিন্তু ওখানে সাজানো হয়েছে। ১০,০০০ ওয়ার্কার শুধু স্যানিটেশন মানে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ঠিক আছে? তারপরে তোমাদের ১.৫ লক্ষর মতো প্রায় একটা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? মানে এত এত ফ্যাসিলিটি, খুব পার্কিং এর আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? আরো এক্সট্রা কিছু একর জমি মানে বেশি করে বাড়ানো হয়েছে। টোটাল ইউপি সরকার টার্গেট করেছে কি, এখানে মানে ব্যবস্থা করেছে এরা ৪০ কোটি জনগণের জন্য, এখানে পরিষেবা দেওয়ার জন্য এটা ব্যবস্থা করেছে। কিন্তু আজ পর্যন্ত কিন্তু দেখা গেছে কিন্তু প্রায় ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ৪০ কোটির বেশি কিন্তু জনগণ মানে ওখানে পৌঁছে গেছে এবং স্নান করছে, পবিত্র গঙ্গা স্নান করেছে ওই ত্রিবেণী সঙ্গমে, যেটা হলো প্রয়াগরাজ ইউপিতে অবস্থিত, ঠিক আছে? তো এটা বললাম সব ম্যানেজমেন্টের ব্যবস্থা। এবার মানে বিখ্যাত কিছু কিছু নামি দামি ব্যক্তিগুলো কিন্তু ওখানে গঙ্গা স্নানে মানে ওই সঙ্গমে কিন্তু একটা পবিত্র স্নান করতে গেছেন, মানে অমৃত স্নানে গেছেন। যেমন 3 ফেব্রুয়ারি, মানে 3 ফেব্রুয়ারি গেছিলেন কে গেছিলেন উনি? তিনি ৩ ফেব্রুয়ারিতে গিয়েছিলেন হচ্ছে আমাদের যে দেশে যে মানে ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ? মানে ভাইস প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়জি। 5 ফেব্রুয়ারিতে গিয়েছিলেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তারপর ১০ ফেব্রুয়ারিতে মানে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে গিয়েছিলেন আমাদের দেশের যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এবং তারপর আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ গিয়েছিলেন। যেমন বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে রয়েছে আমাদের যে মুকেশ আম্বানি, ঠিক আছে? মুকেশ আম্বানি, তোমরা জানো মুকেশ আম্বানির কথা, আমি আর কি বলবো?
এটা বিষয় জানো। আর সে সপরিবারে ওনারা গিয়েছিলেন, ওখানে ডুবকি দিলেন ত্রিবেণী সঙ্গমে। এই যে তারপর আরো বিশেষ 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 কয়েকদিন আগে মহারাষ্ট্রের যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফাডনাভিস জি, ঠিক আছে, এখানে তাছাড়া আরো বিশেষ বিশেষ ব্যক্তিগণ কিন্তু এখানে পবিত্র স্নান মানে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন, অমৃত স্নান করেছেন, ঠিক আছে। তো এটা নিয়ে কি বলতো, আরেকটা একটা ইন্টারেস্টিং বিষয় বলে দিচ্ছি, এই মহাকুম্ভটা এত একটা যে জনপ্রিয় হয়ে গেছে কিনা, যে আমাদের কি সনাতনী ধর্ম, এটা বিশেষ করে সনাতন ধর্মীদের ফেস্টিভ্যাল, কিন্তু সনাতন ধর্মই বা ধর্ম বাদ দিয়ে যে বিভিন্ন ধর্মের যে বিশেষ করে যে ইসলামিক কান্ট্রিগুলোতে কিন্তু বেশি সার্চ হচ্ছে, মহাকুম্ভ নিয়ে সার্চ করছে, ঠিক আছে। হ্যাঁ, যে অত্যধিক পরিমাণে যে কি কি এখানে ফ্যাসিলিটি, কি কি কেমন কি ব্যাপার মহাকুম্ভ নিয়ে, ঠিক আছে। শুধু এটা মহাকুম্ভটা কিন্তু হলো বিশ্বের একটা সবচেয়ে বড় একটা গ্যাদারিং, মানে বিশাল বড় লোকের সমাগম হচ্ছে। বিশ্বের মধ্যে এক নাম্বার হচ্ছে এটা প্রয়াগরাজ মহাকুম্ভ, ঠিক আছে। তো এগুলা সম্পর্কে বলে দিলাম যে কবে শুরু হয়েছিল, 13 ফেব্রুয়ারিতে, সরি 13 জানুয়ারিতে শুরু হয়েছিল, শেষ হবে 26 যে ওই 26 ফেব্রুয়ারিতে। এবার মানে অমৃত পর্বগুলো, অমৃত স্নানে যে পর্বগুলো বলে দিলাম। কি কি বললাম, যে একটা 13 তারিখে, 14 তারিখে, তারপরে হচ্ছে কি বললাম আর 14 তারিখে, 29 তারিখে মৌনী অমাবস্যা, ঠিক আছে। হ্যাঁ, মৌনী অমাবস্যার সময় তোমাদের একটা বলে দিচ্ছি, ওই যে ওই রাতে কিন্তু একটা মধ্যরাতের দিকে একটা কিন্তু দুর্ঘটনা ঘটেছিল। যাই হোক, দুর্ঘটনাটা তো আর বলে আসছে না, এটা কিন্তু ঘটে যায়, ঠিক আছে। তো দুর্ঘটনাটা হলো কি, যে ওই রাতে কিন্তু একটা প্রচন্ড মানে ভক্তের সমাগম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো ওই দিন পর্যন্ত স্নান করার জন্য অনেক জনগণ এসেছিল। এবার কিন্তু মানে এই হুড়োহুড়ি করতে গিয়ে কিন্তু কয়েকজন কিন্তু প্রায় 30 জনের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে, 30 জনের মতো প্রাণ হারিয়েছেন এবং বাকি 60 জনের মতো আহত হয়েছেন, ঠিক আছে। মানে স্টাম্পেড, যেটাকে পদপিষ্ট করে ওনাদেরকে মানে ভক্তগণ ঠেলাঠেলি করে করে, ঠিক আছে, মানে ঠেলাঠেলি করতে করতে কেউ পড়ে গেছে, পাথরে পড়ে গেছে, বিভিন্ন জায়গায় করতে করতে 30 জনের প্রাণ কিন্তু চলে গেছে। যে এটা আমার এটা শোকের ছায়া পড়ে গেছে সারা ভারতবর্ষে, ঠিক আছে, সারা পৃথিবীতে একটা। যাই হোক, একটা উৎসব মানে কি, একটা মনের আনন্দের স্থান, মানে সবাই সমাগম হবে, সবার সাথে দেখা হবে, ঠিক আছে, একটা আনন্দ উৎসব। কিন্তু বাইচান্স এরকম ঘটনা ঘটে যায় অপ্রত্যাশিত, ঠিক আছে, এটা তো আমরা কেউ আশা করি না, ঠিক আছে, এরকম ঘটনা ঘটে যায়। তো এই যে তারপরে ম্যানেজমেন্টের কথা বললাম, ঠিক আছে, কে কে ভিআইপি গণ এসেছিল, ঠিক আছে। এবার তোমরা যারা, তোমাদের উদ্দেশ্যে বলছি, ভিউয়ার্স দর্শকদের উদ্দেশ্যে, তোমরা যারা এখনো যাওনি, ঠিক আছে, মনের ইচ্ছা হচ্ছে, যদি তোমরা পারো, ঠিক আছে, সামর্থ্য হয়ে যাওয়ার, ঠিক আছে, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট করে মানে ভালো করে ব্যবস্থা করে কয়েকদিনকার, 1 সপ্তাহ মতো, হ্যাঁ, মানে সমস্ত খাবার প্যাক করে বিভিন্ন ধরনের জামা কাপড় যা ভালোভাবে তৈরি হয়ে কিন্তু যেও। আর অবশ্যই যেও যদি পারো, কারণটা হচ্ছে 144 বছর পরে এটা কিন্তু মহাকুম্ভ হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে, নমস্কার, জয় শ্রীরাম।